144 ধারা জারি করা হয়েছে। আগামীকাল সকাল 6টা থেকে বলবৎ থাকিবে। তাই সমগ্রবাসীকে প্রশাসনের পক্ষ থেকে সতর্ক করা হচ্ছে যে 144 ধারার নিয়মাবলী মেনে চলুন। অযথা কোথাও জমায়েত হবেন না। 5 বা তার বেশি লোকজন একসঙ্গে জমায়েত করবেন না। প্রশাসনের পক্ষ থেকে এটাই জানানো যাচ্ছে যে 144 ধারার নিয়ম কানুন মেনে রাস্তাঘাটে চলাফেরা করুন। যে সকল এরিয়ায় 144 ধারা জারি করা হয়েছে, আরামবাগ বাস স্ট্যান্ড, আরামবাগ নৈসরাই বাজার, আরামবাগ পুরাতন বাজার, আরামবাগ মূল্যতলা বাজার, আরামবাগ মল্লিক পাড়া, শিবেশ্রী স্কুল এরিয়ায়। আচ্ছা স্যার আরেকবার প্লিজ। আপনারা শুনতে পেলেন, এই মুহূর্তে আরামবাগ থানার পক্ষ থেকে বিশেষ ঘোষণা করা হয়েছে। ঠিক করে নমস্কার। আরামবাগ থানার পক্ষ থেকে সমস্ত জনসাধারণকে জানানো যাচ্ছে যে আসন্ন লোকসভা গণনা ও তার পরবর্তী হিংসার কথা মাথায় রেখে মহামান্য মহকুমা শাসকের নির্দেশে সেই জায়গাগুলোতে 144 ধারা জারি করা হয়েছে। আগামীকাল সকাল 6টা থেকে থাকবে। আর সমগ্রবাসীকে প্রশাসনের পক্ষ থেকে সতর্ক করা হচ্ছে যে 144 ধারা নিয়মাবলী মেনে চলুন। অযথা কোথাও জমায়েত হবেন না। 5 বা তার বেশি লোকজন একসঙ্গে জমায়েত করবেন না। প্রশাসনের পক্ষ থেকে এটাই জানানো হচ্ছে যে 144 ধারা নিয়ম দাদা শুনতে তো পেলেন যে আরামবাগ থানার পক্ষ থেকে জরুরি ঘোষণা দেওয়া হচ্ছে। এটা কতটা সঠিক কিংবা কতটা প্রয়োজন ছিল? পুরোটাই সঠিক, ঠিক আছে, এটা আর প্রয়োজন আছে। ভোট পরবর্তী হিংসার জন্য বিশেষ করে যে এটা মাথায় রেখে করা হয়েছে, সেটা ঠিক বলে মনে হচ্ছে নাকি? ঠিক বলে মনে হচ্ছে, একদম ঠিক বলে মনে হচ্ছে। কী নাম আপনার? জিতেন্দ্র পাত্র। কী করেন? ব্যবসা করি। ধন্যবাদ। আপনারা দেখতে পাচ্ছেন খবর আরামবাগ। এটা আরামবাগ থানার পক্ষ থেকে মানে 144 কালকে লাগু করা হয়েছে। হ্যাঁ, তার জন্য খবর আরামবাগ দেখলে বুঝতে পারবে। হ্যাঁ, আপনারা এই মুহূর্তে আছেন। এই মাত্র আপনাদেরকে শোনালাম আরামবাগ থানার পক্ষ থেকে জরুরি ঘোষণা। আমরা কথা বলবো একটু শঙ্কর মোটর পার্টসের মালিকের সাথে। কি দাদা কি শুনলেন কোথায় এই যে অ্যানাউন্সমেন্টটা হচ্ছিল? কালকে নির্বাচন উপলক্ষে 144 ধারা জারি থাকবে। যারা একসঙ্গে কোথাও 5 জনের বেশি জটলা করবেন না, মিলিত হবেন না, শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য আরামবাগ থানার পক্ষ থেকে অ্যানাউন্স করা ছিল। অ্যানাউন্স করে গেল। কোথায় কোথায় জানা গেল না, আমি অত কান দিয়ে খেয়াল করেন। খেয়াল করি। তো কতটা জরুরি বলে মনে হচ্ছে এ ব্যাপারে আমি আর কি বলবো, কতটা অবশ্যই জরুরি তো নিশ্চয়ই প্রশাসন বুঝেছেন বলেই তো জরুরি নিশ্চয়ই ঘোষণাটা করেছেন। তো বাড়িটা তো আপনার এখানেই নাকি? না, আমার এখানে বাড়ি। কোথায় বাড়ি? আমার বাড়ি হচ্ছে বামনিয়া। মামনিয়া।
তো বামনিয়াতে কোনোদিন এইরকম ভোট পরবর্তী হিংসার জন্য অ্যানাউন্সমেন্ট করা হয়? না হয় হয়নি। আরামবাগে এই প্রথম শুনলেন, তাই তো? আমার প্রথম শুনছি। কি নাম আপনার? আমার নাম অর্ধেন্দু ঘোষ। অর্ধেন্দু ঘোষ, ধন্যবাদ। এই মুহূর্তে শুনতে পেলেন যে অন্যান্য জায়গায় না হলেও আরামবাগে প্রশাসনের তরফ থেকে সচেতন বার্তা দেওয়া হয়েছে। 144 ধারা লাগু আছে আরামবাগ পল্লীশ্রী মোড়ে। আমরা একটু কথা বলবো শর্মা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসের মালিকের সাথে। কি নাম দাদা আপনার? আমার নাম সঞ্জয় শর্মা। সঞ্জয় শর্মা। আপনাদের দোকানের সামনেই আশেপাশেই অ্যানাউন্সমেন্ট করা হলো, কি অ্যানাউন্সমেন্ট একটু বুঝতে পারলেন? অ্যারেঞ্জমেন্ট বলতে কি 144 ধারা বলছেন, কোথায় কোথায় এরিয়াটা বললেন আমি তো বুঝতে পারলাম না। বুঝতে পারলেন না তো? 144 ধারা মানেটা জানেন তো, যে চারজন একসঙ্গে যেতে পারবে না, ভাই কতটা জরুরি বলে মনে হয় আরামবাগের পরিস্থিতিতে? অবশ্যই জরুরি। অবশ্যই জরুরি। এই 144 ধারাটা কি শুধু আরামবাগেই আছে না অন্যান্য জায়গায় আছে, যে কিছু যা বোঝা গেল? সেটা তো বলতে পারছি না। বলতে পারি। এর আগেও কি কোনোদিন এরকম ঘোষণা শুনেছেন? হয়েছে আগে অনেকবারই হয়েছে, কিন্তু কবে হয়েছে অত দিনক্ষণ বলতে পারবো না। তো জরুরি বলে মনে হচ্ছে আপনার, তাই তো? এই পরিস্থিতিকে সামনে মাথায় রেখে কি হবে না হবে এখন বলা যাচ্ছে না। তার জন্য খুব জরুরি। তো আরামবাগে তো এর আগেও ভোট হয়েছে। আরামবাগটা আপনার কাছে জানতে চাইবো একটু, আরামবাগটা তেমন তো যতটা আমরা জানি যে তেমন অশান্তিপ্রিয় জায়গা নয়, শান্তিপ্রিয় জায়গা। শান্তিপ্রিয়। তো ভোটের গণনার পরে কিছু একটা মুভমেন্টের আশঙ্কা আছে হয়তো, তাই প্রশাসনে এইরকম অ্যানাউন্সমেন্ট করেছে। ওনারা নিশ্চয়ই কিছু ইনফরমেশন পেয়েছেন, তাই এটা করছেন। আর এটা জরুরি বলেও মনে হচ্ছে আপনার? অবশ্যই। ধন্যবাদ আপনাকে। আমরা এই মুহূর্তে শুনলাম সঞ্জয়বাবুর কাছে, তিনিও মনে করেন আরামবাগবাসীর মতো যে এই 144 বিশেষ করে কালকের দিনটা অবশ্যই লাগু থাকা দরকার। কেননা সমস্ত রাজনৈতিক দলের সমর্থকরা মানে নিজের আবেগকে কন্ট্রোল না করতে পেরে বচসায় ঝামেলায় জড়িয়ে পড়েন, যার জন্য মানে এইটা খুব জরুরি যে কালকে 144 ধারা আরামবাগে লাগু থাকুক। আপনারা কি মনে করেন কমেন্টসে অবশ্যই জানাবেন। কোথায় কোথায় সেন্সিটিভ এরিয়া কিংবা কোথায় ঝামেলা হতে পারে সেটাও যদি মনে হয় আপনাদের, আপনারা অবশ্যই আমাদের কমেন্টসে জানাবেন। এবং অবশ্যই আপনাদেরকে একটা অনুরোধ করবো, অবশ্যই খবরটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি ফলো ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।